সামনে এসে দেখবে যে ড্রাগন বাগান। ড্রাগন চাষ করতে হলে আগে গবেষণা করে বিজ্ঞানী হতে হবে। এই ড্রাগন ফলের গাছ রাত্রে বেলায় আলো খায়, আলো খাওয়ার পর ফল দেয়, ফুল দেয়, না হলে পরে দিত না। এই লাইটটা দেখছেন, এটা শুধু লাইটই না, ড্রাগন ফলের খাবার। এই লাইটটা দেওয়ার কারণ থেকে খাবার উৎপাদন করার পর এই ফলটা দিয়েছে, এই ফলটা দিবে, ফুল দিবে। এই ড্রাগন গাছ একদম খাদক, মানে ওর খাবার শেষ নাই। সূর্যের তাপমাত্রা তো খাই, আবার রাত্রেবেলায় লাইটও খাই। এই জন্য এত কালারফুল, এত ভালো, মানে সব মানুষের দিকে আশ্চর্য হয়ে যায় এক কথায়। আমার এই বাগানে আপনার অদ্ভুত একটা এমন সিস্টেম, বাগানের ভিতরে ঢুকলে যে বৈজ্ঞানিক যে একটা ল্যাবের মতো সেম সিস্টেমটা হচ্ছে এরকম যে ফলটা দেখছেন, এই ফুলটা হচ্ছে আপনার রাত্রেবেলায় ফুটে। যে বাল্বটা দেখছেন, এই বাল্বটা হচ্ছে সূর্যের সাথে কানেকশন, সূর্যের সাথে কথা বলে। এই বাল্বের হচ্ছে এমন সিস্টেম যে সূর্য যে বাল্বের যে হিট যদি না দেওয়া যায় তাহলে আপনার ফলটা আসবে না। লাইট থেকে যদি না খাবার গ্রহণ করে, ফুল দিবে কে রে আর ফল দিবে কে রে? এই খাবার গ্রহণ করে, এই কারণ থেকে ফুল দেয়, ফল দেয়। এই ফুলগুলি যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার এমন সময় ফুটে, ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে ফুটে। ছাড়া এই ফুল ফুটেই না। দুনিয়ার সব নিয়ম উল্টা যাবে, কিন্তু একটা টাইমে ফুটবে। এইসব ফলে ধরেন যে আপনার যদি খান এই ফল, যদি সেরকম কোনো কিছু না ওষুধ মনে হয়, তাই উপর হবে এটা যে আপনার পেটটা এবার ক্লিয়ার হয়ে থাকবে, মানে শরীরের জন্য খুবই উপকার আর খুবই ভিটামিন। আপনার এখন এই ফলের সবচেয়ে দাম বেশি, বাজারে সবচেয়ে দাম বেশি, দামি ফল আর ভালো ফল এটা। এই বাগানটা 3 বছর বয়স। আর একটা আছে ছোট্ট, ওইটা থেকে এটাই শুরু। ব্যবসাটা ধরেন যে আমার একটু সুবিধাজনক এক কথায়, এই কারণ থেকে আপনার এটা চাষ করা। আমি নিজেই পদ্ধতি আমি নিজে অবলম্বন করি। আমার নিচে যত রকম কীটনাশক সার বীজ সম্পূর্ণ আমার থিওরিতে চালাই। সকাল 6টার সময় আসি আর রাত 10টা 11টা পর্যন্ত পরিশ্রম দিই। না আমার কোনো গুরু না, আমি নিজেই 100 ইনশাল্লাহ। আমি পাশের বাগান থেকে চারা নিয়ে এসেছি, নিয়ে আসার পর সেরকম কারোর কাছে আমি উদ্যোগ নিইনি। কিভাবে এই গাছ লাগাই সেটাই জানতাম না, কিন্তু দেখেছি প্রতিবেশীর লাগা কেমন, ওইটা দেখার পর আমি নিজেই লাগাচ্ছি। জীবনে ড্রাগন চাষ করে পরিবর্তন বলতে গেলে, আগে ধরেন যে লোকের কামলা দিতে হতো, ওই কামলাটা আমি দিতে যাই না। মানুষ আমার এখানে কামলা দেয়, আমার এখানকার প্রতিদিন মানুষ 2টা 3টা করে খাটে। যদি না বুঝতে পারা যায় যে আমার একটা গাছে অসুখ ধরেছে, অসুখটা যদি ঠিকভাবে না মানে চিহ্নিত করা যায়, বোঝা যায়, তাহলে আপনার বাগানকে বাগান শেষ হয়ে আসবে। এই জিনিসটা যদি আমার যখন নষ্ট হবে মনে হয়, তখন ওইটাকে আমি ভালো করে দেখি যে আসলে কি সমস্যা হয়েছে, কোন জায়গায় ক্ষতি হয়েছে। এই আলোটার কারণ হচ্ছে এটাই, খাবার সংগ্রহ করে এই গাছটাই। যদি এই লাইট না দেওয়া যায় তাহলে খাবার সংগ্রহ করতে পারবে না, প্লাস আপনার খাবার সংগ্রহ না করতে হলে ফলও দিবে না। শীতের সময় এই ড্রাগন ফলে যদি লাইট না দেওয়া যায় তাহলে ফুলও দিবে না, ফলও দিবে না। বুদ্ধি ধরেন যে আপনার চাইনাদের উৎপাদন তৈরি, আমার পার্শ্ববর্তী মানুষ দিয়েছে, দেখা দেখি আমিও দিয়েছি। হ্যাঁ, এই ফুটার নিয়ম আছে একটাই, যে আপনার রাত্রে বেলায় ফুটে, রাত 7টা থেকে 8টা ফুটতে থাকে, শুরু হয় 1 সেকেন্ডও ওদিক ওদিক লাগে। ওই রাত্রে বেলাতে শুধু ফুটেই, দিনের বেলা ফুটার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, জাত আছে, বহুত জাত আছে আমার কাছে। যে জাতটা আছে, জাতটা ভালো জাত, বড় জাত, বাংলাদেশের সবচাইতে এটা হচ্ছে বড় জাত, উন্নত মানের জাত। আর ফলটা হেভি মিষ্টি। এটা আপনার জাত আমি এসেছি হচ্ছে আপনার চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গা ঝিনাইদহ থেকে নিয়ে এসেছি, পার্শ্ববর্তী এখান থেকে নিয়ে এসেছি। এই আলো যদি না দিত তাহলে তো ফল হতো না। লাইটটা দেওয়ার কারণ থেকে ফলটা টস্ট এসে ভালো হবে। গাছটা বাঁচবে প্রায় 30 বছরের টার্গেট, 30 বছর থাকবে একটা গাছ। পচনের যদি না ধরতে পারে তাহলে মানুষজন চাষ করতে পারবে না। পচন রোগটা হচ্ছে আসল রোগ। আমার 1 বিঘা জমিতে মোটামুটি প্রায় 1003 গাছ আছে। বছরের সিজন বলতে গেলে চৈত মাসের পর থেকে আপনার চৈত বৈশাখ মাস থেকে শুরু হয় আমার ধরতে। অনেকে দূর থেকে দেখে মনে হবে সে কত সুন্দর,